আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এটি ভেরিফাই করবেন। আপনারা যারা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং স্টার্ট করতে চাচ্ছেন আপনাদের জন্য অবশ্যই এই বাইন্যান্স অ্যাকাউন্টের প্রয়োজন। এই বাইন্যান্স অ্যাকাউন্টে মূলত আপনারা ট্রেডিং করবেন। তাছাড়া আপনারা যারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন আপনাদের জন্য কিন্তু এই বাইন্যান্স অ্যাকাউন্টটা অনেক ইম্পর্টেন্ট। এই বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা বিভিন্ন ডলার সহ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন। সো একটি বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার শুধুমাত্র একটা এনআইডি কার্ড হলেই হবে। একটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি সম্পূর্ণ ফুললি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো চলুন দেখা যাক কিভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করা যায় অ্যান্ড তারপরে দেখাবো কিভাবে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে বাইন্যান্সের অফিসিয়াল রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে। সো লিঙ্কে ক্লিক করলে আপনি বাইন্যান্সের এইরকম একটা ওয়েবসাইটে পৌঁছে যাবেন। সো এখান থেকে উপর দিয়ে দেখতে পারতেছেন সাইন আপ। তো এই সাইন আপ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এইবার দেখেন এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়েও একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তাছাড়া আপনি আপনার ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তাছাড়া এখানে কন্টিনিউ উইথ গুগল রয়েছে এবং অ্যাপেল অ্যাকাউন্ট রয়েছে। সো এখান থেকে আমার যেটা বেটার অপশন মনে হয় এখান থেকে আপনারা ইমেল অ্যাড্রেস বসাবেন। সো এখানে এমন একটা ইমেল অ্যাড্রেস বসাবেন যেটা আপনার কাছে মনে হয় সবচেয়ে বেশি সিকিউর এবং সেই ইমেল অ্যাড্রেসটা আপনার হারানোর কোনো সম্ভাবনা নেই। সবচেয়ে বেশি ভালো হয় আপনি যেই ইমেলটা নর্মালি ইউজ করেন না, মানে যেখানে সেখানে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনি যে ইমেলটা ইউজ করেন সো ওইটা দিয়ে আপনি কখনো বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করবেন না, কারণ ওই ইমেলটা কিন্তু যে কোনো সময় হ্যাক হওয়ার চান্সেস রয়েছে। সো অবশ্যই একটা ফ্রেশ ইমেল অ্যাড্রেস আপনারা এখানে ইউজ করবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিয়েছি। এবার আপনার এখান থেকে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার এই যে ইমেল অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন কোড যাবে, 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড। সো এই কোডটা আপনার এখানে বসাতে হবে। ওকে, সো দেখেন আমার কিন্তু জিমেইলের মধ্যে এই কোডটা চলে আসছে। এখানে আমি জাস্ট এটা দেখে এখানে অপশনটা কোডটা বসিয়ে দিব। সো 304160 দ্যাটস ইট। এখানে দেখেন আমাদের কিন্তু অলরেডি এটা অটোমেটিকলি প্রসেসিং হয়ে গেছে। এবার আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই এখানে একটু অ্যালার্ট থাকবেন। এখানে এমন কোনো পাসওয়ার্ড ইউজ করবেন না যেটা হ্যাকাররা খুব সহজেই হ্যাক করে ফেলতে পারবে। এখানে এমন একটা পাসওয়ার্ড দিবেন, খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে, মানে মোটামুটি স্ট্রং হলেও চলবে। বাট এখানে কখনো 1 2 3 4 5 6 এরকম কোনো পাসওয়ার্ড আপনি ইউজ করবেন না। সো জাস্ট উদাহরণস্বরূপ আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেখাই। দেখেন আমি দিলাম, পাসওয়ার্ডটা শো করি। সো ক্রিপ্টো এখান থেকে আমি এখানে এরকম দিতে পারি 2 3 4 6 5 7। আমি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি পাসওয়ার্ডটা। তারপরে এখানে কিছু স্পেশাল ক্যারেক্টার রয়েছে, এখানে হ্যাশ রয়েছে, @ রয়েছে। এইভাবে আপনারা পাসওয়ার্ডটা দিতে পারবেন। ওকে, সো দেন আপনারা এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর এবার দেখতে পারবেন আপনার এখানে এরকম একটা অপশন আসবে, দেখেন সেট আপ ইউর অ্যাকাউন্ট। তো এখানে রেফারার আইডি হিসেবে আমাদের রেফার কোডটা দিতে পারেন। তাছাড়া আপনি যদি ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে যান তাহলে অটোমেটিক কিন্তু এরকম একটা রেফার কোড বসানো থাকবে। সো দ্যাটস ইট। এবার আপনি এখান থেকে নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনের মধ্যে একটা ক্লিক করবেন। অলরাইট, ফাইনালি আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কাজ আপনার এই যে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। সো এখান থেকে দেখেন আমরা জাস্ট অনেকগুলো অপশন আসবে, আমরা এখান থেকে ক্যান্সেল করে দিব। অ্যান্ড দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। ওকে, এখান থেকে দেখেন আমরা যখন এখানে ডিপোজিট অপশন দেখতে পারবো তার মানে আমাদের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এইবার আমাদের সেকেন্ড কাজ এই যে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি আমাদের প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। সো আপনি গুগল প্লে স্টোরে এসে জাস্ট এখানে সার্চ করবেন বাইন্যান্স। সো এখান থেকে দেখতে পারবেন 2 নম্বরে কিন্তু আপনি এই যে বাইন্যান্স ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জারটা পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি ইনস্টল অপশন থাকবে, এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা রয়েছে আমি এখান থেকে ওপেন করছি। ওকে, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি এখানে 2টা অপশন দেখতে পারবেন। ফার্স্ট অপশনে রয়েছে লগ ইন এবং সেকেন্ড অপশন রয়েছে সাইন আপ। তো যেহেতু আমরা ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টটি সাইন আপ করে ফেলছি, মানে আমাদের একটা অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমরা এখানে লগ ইন অপশন আছে, লগ ইন অপশনের মধ্যে একটা ক্লিক করব। ওকে, লগ ইন অপশনে ক্লিক করার পর এবার দেখেন আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিব, মানে আমরা যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম সেই ইমেলটা আমরা এখানে বসিয়ে দিব। ওকে, ইমেল বসানো হয়ে গেলে এবার এখান থেকে নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনে একটা ক্লিক করব। ওকে, এবার আমাদের এখানে পাসওয়ার্ড বসাতে হবে। আমরা অ্যাকাউন্ট তৈরি করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা জাস্ট কেয়ারফুলি আমরা এখানে বসিয়ে দিব। এবার আমরা এখান থেকে নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনের মধ্যে একটা ক্লিক করব।
অলরাইট, এবার দেখেন আমাদের কিন্তু এই যে ইমেলটা বসিয়েছি এই ইমেলের মধ্যে আবারও একটা ভেরিফিকেশন কোড যাবে। সো এই কোডটা আমরা বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার কোডটা আমার জিমেলের মধ্যে চলে আসছে। সো জিমেলের কোডটা হচ্ছে আমি এখানে বসিয়ে দিচ্ছি। অ্যান্ড বসানোর সাথে সাথে দেখতে পারবেন অটোমেটিক কিন্তু এটা সাকসেসফুলি প্রসেসিং শুরু হয়ে যাবে। অ্যান্ড দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। সো আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু এভাবে অ্যাকাউন্টটি হচ্ছে লগ ইন হয়ে যাবে এবং অটোমেটিক্যালি কিন্তু আপনাকে ভেরিফিকেশন যেই প্রসেসটা আছে সেই ভেরিফিকেশন প্রসেসের মধ্যে নিয়ে আসবে। সো এখান থেকে দেখেন আমাদের কিন্তু সবার প্রথমে একটা অপশন আছে লেটস গেট ভেরিফাইড। এবার হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। সো আপনার যদি এই অপশনটা না আসে, আপনার যদি এইরকম একটি ইন্টারফেস আসে, তারপরে হচ্ছে আপনি কি করবেন। সো এখান থেকে দেখেন অপশন রয়েছে ভেরিফাই আইডেন্টিটি। এই অপশনের মধ্যে আপনি হচ্ছে ক্লিক করবেন। সো দুইটাই সেম অপশন। আপনার এমনও হতে পারে যে অটোমেটিক অপশনটা চলে আসবে, তাছাড়া আপনার এরকমও আসতে পারে। সো ওইখান থেকে হচ্ছে আপনার ভেরিফাই আইডেন্টিটি অপশনটা হচ্ছে যে ক্লিক করতে হবে। সো এবার দেখেন এখান থেকে গেট ইউর আইডেন্টিটি ভেরিফাইড, এখানে হচ্ছে আমাদের গেট ভেরিফাইড, এখানে একটা ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আমাদের আগের মতো একটা ইন্টারফেস এখানে চলে আসবে। সো এখানে আসার পর দেখেন আমাদের বাংলাদেশ কিন্তু আগে থেকে সিলেক্ট করা আছে। যদি আপনার না থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে বাংলাদেশটা ক্লিক করে হচ্ছে সিলেক্ট করে নেবেন। ওকে, এই যে বাংলাদেশ কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে নিছি। ওকে, সো দেখেন আমাদের এখানে কি কি ইনফরমেশনের প্রয়োজন হবে। ফার্স্ট অফ অল পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, আমাদের নাম ঠিকানা এগুলো দিতে হবে। দেন গভর্নমেন্ট ইস্যুড আইডি, মানে আমরা যেটাকে এনআইডি কার্ড বলে থাকি, এনআইডি কার্ড হচ্ছে আমাদের এখানে সাবমিট করতে হবে। আফটার দ্যাট এখান থেকে লিভনেস চেক, মানে আমরা কোথায় জন্মগ্রহণ করেছি, কোথায় আমরা বসবাস করি, এই সকল হচ্ছে এখানে তারা চেক করবে। সো এখান থেকে হচ্ছে আমরা জাস্ট এখানে নিচে কন্টিনিউ বাটন রয়েছে, কন্টিনিউ বাটনে একটা ক্লিক করব। অলরাইট, এবার দেখেন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে। আমরা এখান থেকে জাস্ট কান্ট্রি রিজিয়ন, এখান থেকে হচ্ছে আমরা বাংলাদেশটা সিলেক্ট করব। জাস্ট এখানে ক্লিক করলে আমাদের দেখেন সবার প্রথমে বাংলাদেশ অপশনটা সিলেক্ট করতেছে, সাজেস্ট করতেছে। সো এটা যদি না থাকে আমরা এখান থেকে সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে জাস্ট আমরা এখানে বাংলা লিখলে কিন্তু বাংলাদেশটা চলে আসবে। সো এখান থেকে আমরা ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে হচ্ছে লিগেল নেম, আপনার এনআইডি কার্ডের মধ্যে যেমনটা করে নামটা দেওয়া আছে সেম টু সেম আপনি এখানে হচ্ছে ফুল নেম এবং ফাদার্স নেমটা দিয়ে দিবেন। প্রথমে হচ্ছে আপনার পুরো নামটা দিবেন এবং সেকেন্ড অপশন হচ্ছে আপনার বাবার পুরো নামটা এখানে বসিয়ে দিবেন। আফটার দ্যাট আপনার এখানে হচ্ছে জন্ম তারিখটা বসাতে হবে। এখানে হচ্ছে আপনি কত সালে জন্মগ্রহণ করছেন ইয়ারটা বসিয়ে দিবেন, কোন মাসে জন্মগ্রহণ করছেন মান্থটা হচ্ছে এখানে লিখে দিবেন এবং হচ্ছে ডেট, মানে আপনি কোন তারিখে জন্মগ্রহণ করছেন সেই তারিখটা আপনি এখানে বসিয়ে দিবেন। ওকে, আপনি হচ্ছে এইভাবে আপনার এনআইডি কার্ড থেকে দেখে দেখে আপনার ফুল নেম লিখবেন, আপনার ফাদার্সের ফুল নেম লিখবেন এবং এখান থেকে হচ্ছে কত সালে জন্মগ্রহণ করছেন, কোন মাসে জন্মগ্রহণ করছেন এবং কোন তারিখে জন্মগ্রহণ করছেন সেই তারিখটা হচ্ছে আপনি এখানে বসিয়ে দিবেন। আফটার দ্যাট এগুলো ফিল আপ করার পর এখান থেকে দেখেন কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। ওকে, কন্টিনিউ ক্লিক করার পর এইবার দেখেন আপনি কয়টা প্রসেসে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। সবার প্রথমে দেখেন ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন, মানে ন্যাশনাল আইডি দিয়ে আপনি সহজেই ভেরিফাই করতে পারবেন, মানে যেটাকে আমরা এনআইডি বলে থাকি। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই, মানে আমরা এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়ে এখানে আপলোড মানে হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবো। তাছাড়া হচ্ছে এনআইডি কার্ডের ছবি আপলোড করে আমরা এখানে হচ্ছে ভেরিফাই করতে পারবো। আপনার যদি পাসপোর্ট থেকে থাকে আপনি পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এবং যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে লাইসেন্স দিয়েও আপনি এখানে ভেরিফাই করতে পারবেন। সো সবচেয়ে সহজ যেই স্টেপটা এখান থেকে দেখেন ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন, আমরা জাস্ট এইটার মাধ্যমে হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাই করব। আর এখানে দেখেন একটা জিনিস লেখা রয়েছে নট অ্যাভেলেবেল ফর টেম্পোরারি এনআইডি, মানে আমরা নর্মালি হচ্ছে আমরা যখন একটা এনআইডি কার্ড তৈরি করতে যাই তো এনআইডি কার্ড তৈরি করার আগে আমাদের কিন্তু নর্মালি একটা স্লিপ দেওয়া হয়, তো ওই স্লিপের মধ্যে হচ্ছে একটা নাম্বার দেওয়া থাকে। সো ওইটাই বলা হয়েছে যে ওই স্লিপের নাম্বারটা দিয়ে আপনি মানে টেম্পোরারি এনআইডি দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন না। ওকে, সো আপনার যদি একটা পরিপূর্ণ একটা একদম ফুললি ভেরিফাইড একটা এনআইডি কার্ড থেকে থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। সো এখান থেকে দেখেন আমরা এটাই সিলেক্ট করা থাকবে। এখান থেকে হচ্ছে আমরা কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনে একটা ক্লিক করতেছি। অ্যান্ড এবার দেখেন ন্যাশনাল আইডি নাম্বার, আমাদের এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা হচ্ছে আমরা এখানে দেখে দেখে বসিয়ে দিব। অলরাইট, আমরা হচ্ছে এইভাবে এনআইডি নাম্বারটা বসিয়ে দিব। এবার হচ্ছে এখান থেকে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবো। সো দেখেন আমাদের কিন্তু একটা টিক মার্ক চলে আসছে। এবার হচ্ছে ফেস ভেরিফিকেশন। সো এই যে এনআইডি নাম্বারটা দিয়েছেন এই এনআইডি কার্ডটা যেই ব্যক্তির তারই কিন্তু এখানে একমাত্র ছবি লাগবে। এখানে যদি আপনি নিজের এনআইডি কার্ড না দিয়ে যদি অন্যের এনআইডি কার্ড দিয়ে থাকেন এবং আপনি যদি নিজের ছবি দিয়ে ভেরিফাই করতে চান তাহলে কিন্তু এখানে ভেরিফাই হবে না। একমাত্র এনআইডি কার্ডের যিনি মালিক ওনার ছবি কিন্তু এখানে দিতে হবে। সো এখান থেকে দেখেন কন্টিনিউ অপশন আছে, আমরা জাস্ট কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করে এখান থেকে অ্যালাউ করে দিব।
সো এরপর দেখতে পারবেন আমাদের সামনে কিন্তু এখান থেকে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। সো এখানে অবশ্যই আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি চোখে সানগ্লাস পরে থাকেন অবশ্যই সানগ্লাসটা খুলে ফেলবেন। আপনি যদি মাথার মধ্যে কোনো হেড বা ক্যাপ পরে থাকেন সেই ক্যাপটা আপনি খুলে ফেলবেন। ওকে, তারপর হচ্ছে আপনি ফেসের সামনে জাস্ট এইভাবে হচ্ছে আপনি আপনার ফেসের সামনে হচ্ছে জাস্ট মোবাইলটা ধরে রাখবেন এবং এখানে যেমনটা বলবে দেখেন নিচে লিখে রেখেছে প্লিজ শো দ্য ফ্রন্ট অফ ইউর ফেস, মানে আপনার ফেসের একদম সামনের পার্টটা হচ্ছে এখানে দেখাতে হবে। সো এবার দেখেন আপনার মাথাটা হচ্ছে মুভমেন্ট করতে বলতেছে, তো আপনি হচ্ছে লেফট রাইট এভাবে করে একটু মুভমেন্ট করবেন। দেখেন প্লিজ ওপেন ইউর মাউথ। সো এভাবে করে তারা যেমনটা বলবে তেমনটা করে হচ্ছে আপনি ফেসটা ভেরিফাই করে ফেলবেন। সো এরপর দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ভেরিফিকেশন সাকসেসফুল এরকম একটা মেসেজ আসবে। দেন দ্যাটস ইট, আপনার কিন্তু অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। সো এরপর হচ্ছে আপনি বাইন্যান্স থেকে বেরিয়ে যাবেন, বের হওয়ার পর হচ্ছে আপনি আবারও এখান থেকে বাইন্যান্স অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। সো বাইন্যান্সে প্রবেশ করার পর এখান থেকে দেখতে পারবেন উপরে একটা অপশন রয়েছে এই যে বাইন্যান্স আইকন। সো এই অপশনের মধ্যে আপনি একটা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পারবেন এখানে কিন্তু ভেরিফাইড লেখা রয়েছে, তার মানে আপনার অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। দ্যাটস ইট, আপনি কিন্তু এবার এই অ্যাকাউন্টে ট্রেডিং করতে পারবেন এবং যে কোনো পরিমাণ ডলার বা ক্রিপ্টোকারেন্সি লেনদেন করতে পারবেন। আশা করছি আপনারা এই ভিডিওটা দেখার পর আপনি খুব ইজিলি একটি বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করে ভেরিফাই করতে পারবেন। আমাদের পরবর্তী ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনি বাইন্যান্সের মধ্যে ডলার কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন। সো ওই ভিডিওটা দেখার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি ভিডিওতে পৌঁছে যাবেন। আশা করছি ভিডিওটা প্রত্যেকের জন্যই অনেক বেশি হেল্পফুল হয়েছে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বেসিক তথ্য জানতে এবং প্রতিনিয়ত ফ্রিতে সিগন্যালস পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।